সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে গঠনমূলক সংলাপের আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন। তিনি স্পষ্ট করেন, নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে আলোচনা সম্ভব হলেও সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ হবে না। সৌদি আরব, কাতার, তুরস্ক সহ 9টি মুসলিম প্রধান দেশ ট্রাম্পের নেতৃত্বাধীন শান্তি পর্ষদে যোগ দিতে সম্মত হয়েছে, যা মূলত গাজা সংকট মোকাবেলায় কাজ করবে। তবে পর্ষদের ভূমিকা ও গঠন নিয়ে কিছু ইউরোপীয় দেশ ও ইসরায়েলের আপত্তি রয়েছে। ইরানের কর্তৃপক্ষ বুধবার দাবি করেছে, গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভে 3117 জন নিহত হয়েছে। তবে মানবাধিকার কর্মীরা আশঙ্কা করছেন, প্রকৃত নিহতের সংখ্যা সরকারের এই দাবির চেয়ে বেশি হতে পারে। পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী বলে পরিচিত করাচির অন্যতম ব্যস্ত শপিং কমপ্লেক্স গোল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 61 জনে দাঁড়িয়েছে। বুধবার প্লাজাটির মেজানাইন ফ্লোরের একটি দোকান থেকেই 30 জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, ট্রাম্পের সাথে বৈঠকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে আলোচনার মূল বিষয় ছিল আর্কটিক অঞ্চলের নিরাপত্তা এবং সেখানে চীন রাশিয়ার তৎপরতা। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাশিয়া সফরের আগে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে এখন মাত্র একটি বিষয় বাকি আছে। আমরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেছি, এর মানে এটি সমাধানযোগ্য। তীব্র শীতে গাজা শিশুদের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিল সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দেশটি সেখানকার শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। গাজা উপত্যকায় অবস্থিত কিং সালমান সেন্টারের তত্ত্বাবধানে সৌদি সেন্টার ফর কালচার অ্যান্ড হেরিটেজ গাজা দক্ষিণাঞ্চল ও খান ইউনিসের বিভিন্ন স্কুলে এই কর্মসূচি সম্পন্ন করে। সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি বৃহৎ দুর্নীতি তদন্তের অংশ হিসাবে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও তার স্ত্রীর বিরুদ্ধে বৃহস্পতিবার অর্থ পাচারের অভিযোগ গঠন করা হয়েছে। এ তদন্তে ইতোমধ্যে আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা জড়িয়ে পড়েছেন। আগামী 24 ও 25 জানুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বৈশ্বিক বৌদ্ধ সম্মেলন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশন এই সম্মেলনের আয়োজন করছে। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরামের আন্তর্জাতিক প্রেসিডেন্ট ব্রাজু লামা। ন্যাটোর সাথে আলোচনার পর গ্রিনল্যান্ড নিয়ে সম্ভাব্য চুক্তির কাঠামোর কথা জানিয়ে ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করেছেন ট্রাম্প। তিনি বলেন, আলোচনার মাধ্যমে নিরাপত্তা ও খনিজ স্বার্থ নিশ্চিত করাই লক্ষ্য। সামরিক শক্তি ব্যবহার করা হবে না।